কয়েক মাস ধরে আপনার মাটি কাটা যেভাবে উৎসব চলতেছে, মনে হচ্ছে এটা একটা উৎসব, একটা বৈশাখী উৎসব যেভাবে চলে, ঈদ উৎসব যেভাবে চলে, প্রশাসন কিছু কিছু জায়গায় নরম সুরে জরিমানা করেছে, কিন্তু তারপরেও এরা যারা যারা ওজনে মাটি কি করে আছে তাদের মাটি কাটাগুলো বন্ধ হচ্ছে না। অনেক সময় দেখবেন দিনে কোনো মাটি কাটতেছে না, রাত্রে আপনার ড্রেজার দিয়ে মাটি কাটতেছে। মাটির উপরিভাগে যে আপনার 35 সেন্টিমিটার যেটা আপনার মাটি আছে, এটা যদি কেটে ফেলা হয় তাহলে কোনো চাষাবাদ হবে না। ওজনে গত 5 আগস্টের পরে 24-এর 1.5 বছর ধরে অনেকগুলো মানুষের প্রাণ গেছে। এই মানুষগুলো বেশিরভাগ প্রাণ যাওয়ার কারণের সাথে মাটি এবং বালু জড়িত আছে। হয়তো এমনও হতে পারে আজকে আমি এই মাটি কাটা নিয়ে রাউজানের অবস্থান কর্মসূচির কারণে আমিও কোনো হতে পারি, আমিও মারা যেতে পারি। আমাদের রাউজানের যিনি সংসদ সদস্য আছে, উনি গতকাল দেখেছি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ট্রাক, মাটির ট্রাক ধরে নিয়ে আসছে, কিন্তু কার বা কারো এটা নিয়ে কোনো আমরা জানি না। বুঝালো বসানোর কিছু তদারকি দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে এইসব তদারকি নরম সুর দিয়ে ডিলাডালা দিয়ে এই রাউজানের মাটি কাটা বন্ধ হবে না। আগামী 3 দিন আমি একটা আলটিমেটাম দিচ্ছি প্রশাসন, রাউজানের প্রশাসন এবং চট্টগ্রামের জেলা প্রশাসন, এটা নিয়ে যদি অগ্রণী ভূমিকা পালন না করে তাহলে আমি আবার চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে আমি অবস্থান নেব, এরপর আমি চট্টগ্রাম জেলা প্রশাসকের সামনে অবস্থান নেব, এরপর আমি প্রয়োজনীয় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব।